ইউরোপের আকর্ষণীয় এবং সুন্দর জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা ইতালির ভেনিস লেক, যে জায়গাটা কিন্তু আমাদের কম বেশি সবারই পরিচিত। ঠিক তেমনি এশিয়ার মধ্যে আরেকটি সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনা বে, যে জায়গাটাও কিন্তু আমাদের কম বেশি সবার কাছেই পরিচিত। দেখে কি মনে হচ্ছে আমি ইতালির ভেনিস শহরে অথবা সিঙ্গাপুরের মেরিনা বে চলে আসছি? একদমই না, আমি আজকে চলে আসছি ইতালির ভেনিস শহরের আদলে তৈরি ভেনিস চ্যানেল এবং সিঙ্গাপুরের মেরিনা বের আদলে তৈরি বনিফাসিও গ্লোবাল সিটি দেখার জন্য। আকর্ষণীয় দৃষ্টিনন্দন সুন্দর এই শহরের অবস্থান ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ফিলিপাইন সিরিজের চতুর্থ পর্বে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত বনিফাসিও গ্লোবাল সিটিতে। তো চলুন আর দেরি না করে ঘুরে দেখি আধুনিক ফিলিপাইনের বিখ্যাত এই জায়গাগুলি। আমরা আজকে কিন্তু এই যে গিলি পুইয়েট আসছি, এখান থেকে মেট্রোতে করে যাব হচ্ছে পাসাই যে শহর যেটা ওই দিকটায় ব্যানচেলর। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন, এলআরটি স্টেশন, মেট্রো না এলআরটি নাম। এখানে আমাদের দেশে যেমন এমআরটি, এটা কিন্তু এলআরটি লাইন 1 যেটা। এখান থেকে আবার স্ক্যান করতে হবে। থ্যাংক ইউ। তো আমরা যাব হচ্ছে এই যে এখানে যাব ডক্টর সন্তোষ, এটাই যাব 25 টাকা ভাড়া। আর এটা হচ্ছে গেট মেট্রো স্টেশন। এই যে এখানে কার্ড পাস করতে হবে, কার্ড পাস করে আমি চলে গেলাম এখান থেকে। এখানে কিন্তু একটা মেট্রো অলরেডি এলআরটি চলে গেছে একটা, তো পরবর্তী এলআরটি এপাশে আসবে, আসলে আমরা যাব, এদিক থেকে হয়তো আসবে। ওঠেন ওঠেন, আচ্ছা পরেরটায় যাই দাঁড়ান, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রো স্টেশনে আছি। এলআরটি স্টেশন, মেট্রো না। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে এলআরটি 1। আমরা এই এলআরটি করে এখন যাব সন্তোষ নামে একটা জায়গা আছে, ওখানে হচ্ছে পাতাই সিটি বলা হয় ওটাকে, ওই জায়গাটা যাব। তো ওখানে গিয়ে ওখানে আমরা দুপুরে বাঙালি হোটেল আছে, লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা যাব হচ্ছে ভেনিস যে সিটি শপিং মল, সেখানে অনেক সুন্দর একটা শপিং মল। এদিকে কিন্তু একটা এলআরটি চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে চলে আসছে এলআরটি। এই দিক থেকে যেটা আসবে আমরা ওইটাই যাব। আমাদেরটা এই দিক থেকে আসবে, আসলে আমরা এই দিক থেকে যাবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই যে মেট্রোটা আসলো, আমরা এই মেট্রোতে করে এখন যাব হচ্ছে সন্তোষ নামে একটা স্টেশন আছে, ওইখানে যাব। তারপর ওখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় আরেকটা মেট্রোতে করে যাব, ওখানে দুপুরে লাঞ্চটা করব। বাঙালি হোটেল আছে একটা জায়গায়, তো সেখানে আমরা খাওয়ার জন্য যাচ্ছি। আর আমরা কিন্তু এই কম্পার্টমেন্টটা ফাঁকা আছে, এই দিয়ে এইটাই উঠে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই কম্পার্টমেন্টে উঠে গেলাম। অলরেডি ফুল লোডেড। তো এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলার যে মেট্রো এলআরটি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই যে লিফট
বুয়েট যে স্টেশন, এখান থেকে উঠলাম। আর নাম বলছে ডক্টর সন্তোষ। এইখানে আমরা যাচ্ছি মেট্রোতে করে, আজকে এমআরটিতে করে। তো আমরা মেট্রোতে আছি। আমরা এই যে মানিক ভাই আছে আমার পাশে, হচ্ছে জহির ভাই, আসাদুজ্জামান ভাই পাশে আছে। তো ভিউয়ার্স, আমরা আবার ট্যাক্সি নিয়ে নিলাম এখান থেকে, এই যে লেট ফতাউত থেকে, বুয়েট থেকে, লেটপুর থেকে আমরা ট্যাক্সি নিয়ে এবার যাচ্ছি ভেনিস সিটিতে। ভেনিস সিটি অনেক সুন্দর জায়গা। এখান থেকে আমাদের 300 টাকা ভাড়া আসছে, 300 রুপাইয়া আর কি, 300 পয়সা 300 পয়সা। তো ট্যাক্সিতে আমরা যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এলআরটি থেকে নেমে এখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সিতে করে এখন যাচ্ছি ভেনিস লেক দেখার জন্য। আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে ম্যানিলা সিটির যদি ড্রাইভারকে বলেন যে ভেনিস লেক দেখতে যাবেন অথবা বনিফাসিও গ্লোবাল সিটি যাবেন, তো আপনাদের নিয়ে যাবে। আমরা কিন্তু যাচ্ছি দেখার জন্য। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ভেনিস লেক দেখার জন্য, এবং ভেনিস লেকের যে মার্কেট, সেই মার্কেটের সামনে আসছি আমরা। এখান থেকে নেমে এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই মুহূর্তে আছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত ভেনিস গ্র্যান্ড শপিং মল, মানে ইটালির ভেনিসের আদলে তৈরি একটা শপিং মল এখানে। তো আজকে আমরা ম্যানিলা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতেছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এই সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। চলুন আমরা ভিতরের দিকে যাই। দাদা আসুন। তো এদিকটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর জায়গাটা। আর আসেন, আমরা আসেন, সব দিকটাই এখানে রেন্ডি টু ডটস, এদিকটাই কিন্তু আরো সুন্দর। মানে টোটাল ইটা মার্কেটটাই ডিজাইনটা ইটালির মতো। একটা ইটালিতে মনে হয় যে এখানে আসলে একটা ইটালিতে ফেইল আসে। তো ফিলিপাইনের মধ্যে সবচেয়ে উন্নত মানের অথবা আধুনিক অথবা অনেক সুন্দর শপিং মল, যেটার ভিতরে অনেক সুন্দর একটা লেক আছে, লেকে বোটিং করা যায়। তো আমরা এখানে চলে আসছি, আমরা ভিতরের দিকে যাব, বোটিং করব। আপনারা যারা ম্যানিলা আসবেন এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। হাই জোকার। তো এখানে কিন্তু তার সাথে একটা ছবি তুলতে পারেন অবশ্য, মানুষই তো সে পড়ছে আর কি। অনেক সুন্দর জায়গাটা, এদিকটা কিন্তু সুন্দর করে সাজানো আছে, নৌকা আছে। গুড লুকস, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি ভেনিস সেই মল, যে ভেনিস মলটা, এখানে কিন্তু নৌকায় বোটিং করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এই নৌকায় করে, এটা কিন্তু ইটালিতে পাওয়া যায়। আমরা কিন্তু এখানে এসে ভাগ্যক্রমে এটা পেয়ে গেলাম। আপনারা যারা আসবেন ফিলিপাইনের ম্যানিলাতে, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন।
ভিউয়ার্স, আপনারা যারা এই লেকে বোটিং করতে চান তারা কিন্তু এখানে ঘন্টা হিসাবে এই বোটগুলো ভাড়া নিয়ে বোটিং করতে পারবেন। এই যে ব্রিজের নিচেই হচ্ছে টিকিট কাউন্টার তাদের। আমরা সামনের দিকে যাচ্ছি, আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা কিন্তু ঘুরে দেখতেছি সেই ভেনিস শহরের আদলে তৈরি যে জায়গাটা, সেই সুন্দর জায়গাটা ঘুরে দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাটা। তো আমরা একটু ব্রিজটার উপরে যাব। এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে খাবার খেতে পারবেন। আর আমরা একটু ব্রিজটার উপরের দিকে যাচ্ছি। এখানে ব্রিজটা, এই যে ব্রিজের ভিউটা দেখাচ্ছি এখান থেকে। ওয়াও, এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় দাদা। দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই ইটালির ভেনিস শহরের যে নৌকায় সবাই ঘোরাঘুরি করে, একদম সেম হুবাহু কিন্তু এটা ভেনিস শহরের। তো আমরা এদিকটায় যাবো, এদিকটা আসেন, এদিকটা থেকে একটু সামনের দিকে যাই। এদিকটা থেকে যদি একটু দেখাই, নিচের দিকটা নেমেন। এখান থেকে কিন্তু সুন্দর সেই ভিউটা পাওয়া যাচ্ছে। এদিকে একটা ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে, এদিকে আর একটা ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে সবটা জায়গাটাই অসাধারণ সুন্দর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম তারা কিন্তু সেজে তারপর দাঁড়িয়ে থাকে আমাদের মানে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, এবং তাদের কিছু চাইলে টিপসও দিতে পারবেন আপনাদের ইচ্ছে হলে, আর না দিলে তো সমস্যা নেই, মানে বাধ্যবাধকতা নেই। আপনারা দেখতে পারবেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা এরকম সেজে দাঁড়িয়ে থাকে। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা, মানে মার্কেটটা এত সুন্দর এটা আসলে বলে প্রকাশ করা যাবে না যে কতটা সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম, একটা ব্রিজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই ব্রিজটার সাথে কিন্তু অনেকগুলো তালা লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের পাশে যে রেলিংয়ের সাথে তালা লাগানো, এইটাকে আসলে কিসের জন্য জানি না, কিন্তু এখানের চারদিকের পরিবেশটা অথবা চারদিকের দৃশ্যটা এত সুন্দর যেটা আসলে দৃষ্টিনন্দন দেখার মতো। কিন্তু এই তালাগুলো কিসের জন্য সেটা আসলে বলতে পারবো না আমি, আপনারা আসলে হয়তো এটার তথ্য নিতে পারবেন। তো আমি চারদিকের ভিউটা আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে কিন্তু টিকিট কেটে এই যে নৌকায় আপনারা চাইলে রাইড নিতে পারবেন, এভাবে ছবি তুলতে পারবেন। তো আসেন দাদা, সামনের দিকে যাই আমরা। তো এই জায়গাটা কিন্তু আমরা ঘুরে দেখছি, অনেক সুন্দর জায়গা। এখানে কিন্তু আসলে বাঙালিরা কেউ এখন পর্যন্ত আমি ওরকম কোনো ব্লগ দেখলাম না যে এই ভেনিস সিটিতে এখানে আসছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত যে ভেনিস মলটা, যেটা ভেনিস শপিং মল, এত সুন্দর লেকটা, এটা আসলে এখন পর্যন্ত কাউকে দেখলাম না। আমি এটা গুগলে সার্চ করে তারপর খুঁজে বের করলাম। এখান থেকে কিন্তু বিমানটা, এয়ারপোর্টটা কাছে হয়, আমার মাথার উপর দিয়ে কিন্তু বিমান যাচ্ছে। আমরা এদিকটা ঘুরে আসলাম। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, বোটিং করতেছে। তো দাদা আসেন, এখানের ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ। সে টাটা দিল। তো এই পাশটায় হচ্ছে এরকম একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর। আর হচ্ছে যারা ম্যানিলা আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। দাদা কাম, কারণ অনেক সুন্দর এই জায়গাটা, না ঘুরলে অপূর্ণতা থেকে যাবে। তো
এটা মূলত কিন্তু একটা গভর্নমেন্ট এরিয়া বলতে যে এখানে সব সরকারি অফিসাররা বসবাস করে আশেপাশে, যেমন ক্যান্টনমেন্ট, পুলিশ কোয়ার্টার্স, সবকিছু এখানে। তো এখানে থাকার কারণে যেটা হয়েছে যে এই জায়গাটায় কিন্তু সবকিছু এর জন্য অত্যাধুনিক। আমরা ম্যাকডোনাল্ডস আসলাম, খাবারটা খেয়ে নিই। হচ্ছে আমাদের দুপুরের খাবার, এক প্লেট চিকেন, একটু নুডলস। এটা বাংলাদেশি টাকার 300 টাকা, 350 টাকার মতো ম্যাকডোনাল্ডসের। তো আপনারা কিন্তু দোতলা থেকে, ঠিক এই মার্কেটের যদি দোতলা থেকে ভিউটা দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে এরকম সুন্দর ভিউটা দেখা যাবে। এখানে কিন্তু লেকের মধ্যখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এদিক থেকে কিন্তু সুন্দর এই যে বিমান যাচ্ছে, একদম কাছ থেকে দেখা যায়। এটা সিবু প্যাসিফিকের একটা বিমান। তো এটা কিন্তু এই যে ভিউটা, এটা কিন্তু দোতলা থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। আর এই এক সাইডে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, খাবার দোকান আছে অনেকগুলো। যদিও আমরা দুপুরে খাবারটা এখানে খেয়ে নিলাম, আর এখানে খাবার দাবার একটু এক্সপেন্সিভ যদিও, তবে ম্যাকডোনাল্ডস অথবা কেএফসি যদি পান তাও সেক্ষেত্রে একটু সাশ্রয় হয়। আর আমরা এখান থেকে উপরের ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের, অনেক সুন্দর। এখান থেকেও মানে ছবি তুললে অথবা দেখতে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। তো দ্বিতীয় তলা থেকে মার্কেটের সামনে আসতেই এরকম সুন্দর একটা ব্রিজের কিন্তু ভিউটা আপনারা দেখতে পাবেন। একটা ব্রিজ সুন্দর করে বেলুন এবং রঙিন কিছু মানে ফুল দিয়ে সাজানো আছে, যেটা প্লাস্টিক ফুল দিয়ে সাজানো। আর এখানে কিন্তু দুজন সেই ঠিক সংসেজে দাঁড়িয়ে আছে, যারা বিনোদন দেওয়ার জন্য, মানুষকে, পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য। এদের সাথে চাইলে ছবি তুলে নিতে পারবেন। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো মার্কেটে অনেক হাঁটাহাঁটির পর একটা পর্যায়ে আমরা একটু ক্লান্ত হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে এখানে একটা ক্যাপাসিনো এবং চিপস নিয়ে নিলাম কিছু খাওয়ার জন্য। বেশ সুস্বাদু খাবারটা, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটাও। আপনারা বোট রাইড যারা দিতে চান, এখানে কিন্তু বোটের টিকিট পাওয়া যায়। টিকিট এখান থেকে নিতে হবে। এই যে গোন্ডোলা রাইড, যেটা আর কি সাম্পান, ওটা হচ্ছে 500 পেসো, মিনিমাম 4 পার্সন, ম্যাক্সিমাম 6 পার্সন। আর সোয়ান বোট মানে হাঁসের যেটা, এটা 300, মিনিমাম 2 পার্সন, আর ম্যাক্সিমামটা নাই। তো এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে ওয়েট করতে হবে। দেন এখানে নিচে ওঠার জন্য বোট আসবে। আমরা ভেনিস গ্র্যান্ড চ্যানেল শপিং মল থেকে বের হয়ে এবার একটা ট্যাক্সি নিয়ে আমরা আবার যাচ্ছি আরেকটি সুন্দর জনপ্রিয় জায়গায়, বনিফাসিও গ্লোবাল সিটি দেখার জন্য, যেটা সিঙ্গাপুরের আদলে তৈরি অনেক সুন্দর একটি জায়গা এবং আধুনিক ফিলিপাইনের শহর বলা হয় যেটাকে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বেশ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বনিফাসিও গ্লোবাল সিটি যে এন্ট্রি পথ, যেটা সেটা আমরা এই দিক থেকে এন্ট্রি করলাম। আর এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ সুন্দর করে সাজানো, মানে অনেকটা সিঙ্গাপুরের যে মেরিনা বের মতো, অথবা আমেরিকার যে টাইম স্কোয়ারের মতো সুন্দর করে সামনের দিকটা আরও সাজানো। তো আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে আসলে কোথায় কোথায় আপনারা ঘুরবেন, কীভাবে খুব সহজে ঘুরে দেখতে পারবেন এই জায়গাটা। আর এই জায়গাটা কিন্তু আধুনিক একটা সিটি, মানে ফিলিপাইনের শহরটা তো অনেক পুরাতন একটা শহর, কিন্তু এটা হচ্ছে নতুন শহর। সব কিছু একদম অত্যাধুনিক, আমেরিকার আদলে সব কিছু, অথবা সিঙ্গাপুরের আদলে সব বিল্ডিং, হাইরাস বিল্ডিং এখানে। তারপর অত্যাধুনিক জীবন মানে জীবন, মানুষের চলাচল, মানুষ, সব লাক্সারিয়াস লাইফ স্টাইল এখানে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন।
এখানে কিন্তু একটা 3D মনিটর আছে। এটা কিন্তু আপনাকে দেখতে হলে এই জায়গাটা আসতে হবে। একমাত্র ফিলিপাইনের মধ্যে যে 3D মনিটর সেটা এই জায়গাটাই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না ফিলিপাইনেরা। আর এই যে বিজিসি দেখতে পাচ্ছেন। তো আমরা এই দিক থেকে আসলাম। অনেক সুন্দর এটা জায়গাটা, মনিটরটা এই বেশ ভালো, জায়গাটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি বিজিসি যে জায়গাটা সেখানে। এই যে আমার এই পাশটা একটু সামনের দিকে আসেন, বিজিসি যে জায়গাটা সেটা এটা দেখতে পাচ্ছেন। এই যে বিজিসি লেখাটা, মানে একটা গ্লোবাল ওয়ার্ল্ড, এটা একটা গ্লোবাল সেন্টার বলা চলে। তো এটা কিন্তু অন্য কোথাও ওয়ার্ল্ডের আর নেই, এখানেই পাবেন। আর আমরা কিন্তু এই জায়গাটা থেকে অনেক ঘোরাঘুরি করে জাস্ট এদিকটা একটু দেখান, এদিকটায় আসেন। এদিকে কিন্তু 3D কিছু মনিটর আছে। আমি যদি এই সামনের দিক থেকে দেখাই, এদিকে আসেন দাদা, এখান থেকে নেবেন। নাইজেরিয়ান সমস্যা নেই। এখানে কিন্তু একটা 3D মনিটর আছে, আর এই পাশে একটা, মানে দুইটা 3D মনিটর আছে এখানে। এটা কিন্তু ফিলিপাইনের আর কোথাও আপনারা এই ভাইবটা পাবেন না। এই ভাইবটা নিতে হলে কিন্তু আপনাদের এই জায়গাটাই আসতে হবে। আর এই সামনের দিকে আসেন, আরো সুন্দর সুন্দর জায়গা দেখাইতেছি আমি। আসেন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউরোপের মতো একটা জায়গা। এখানে এটা কিন্তু নর্থ ফিলিপাইন, অনেক সুন্দর একটা জায়গা। এই পাশে একটা মনিটর, ওই পাশে একটা মনিটর, বিল্ডিং গুলা কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমরা। তো ভিউয়ার্স আপনারা যারা ফিলিপাইনে আছেন, ম্যানিলাতে আছেন, হ্যাঁ, তো তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। এটা অনেক সুন্দর একটা জায়গা, মানে বিল্ডিং গুলা তো সব আমেরিকান স্টাইলে অথবা ইসের স্টাইলে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ট্যাক্সি, আর যদি বাসে অথবা গিতে আপনারা মানে জিপে, শেয়ার জিপ আসেন, তো সেক্ষেত্রে কিন্তু নামতে হবে মার্কেটার নামে একটা জায়গা আছে এখানে, এখান থেকে খুব কাছেই। তো ওখানে নেমে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, মানে ওয়াকিং ডিস্টেন্স না, এটা গাড়ি করে আসতে হবে, গ্র্যাবে করে আসতে হবে। তো তার জন্য সরাসরি এখানে গ্র্যাবে আমরা আসছি। আমাদের শহর থেকে মাত্র 300 পয়সা ভাড়া নিয়েছে এখানে আসতে। তো এই হচ্ছে এখানকার চিত্র, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশটা একটু ধরেন দাদা, এই পাশটা এই যে মনিটরটা, এটা কিন্তু 3D একটা মনিটর। আমি যদিও আপনাদের দেখাবো কিভাবে এখানে আসলে 3D মনিটরে এই প্রিন্ট আসে অথবা প্রিন্ট হয়, কত সুন্দর জায়গা। এটা রাত্রিবেলা কিন্তু আরো সুন্দর জাঁকজমক হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই 3D মনিটর বিজিসি যেটা জায়গাটা, সেখানে আমরা আছি এই মুহূর্তে। ঠিক এই দিকটাই কিন্তু আমরা ঘুরে আসছি। আর তারপর এই দিকটা, এই পাশটা যদি দেখাই, এই পাশটায় কিন্তু একটা মনিটর আছে, ঠিক আমার এই মাথার উপরে দেখতে পাচ্ছেন এটা মনিটর। আর এই দিকের কিন্তু একটা 3D মনিটর, এই যে একটা 3D মনিটরে কিছু সিন দেখাচ্ছে। তো আপনারা যারা আসবেন এখানে কিন্তু ঘুরে দেখতে পারেন। ম্যানিলাতে অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যে এটার মধ্যে একটা মানুষ দেখতে পাচ্ছি, মানে একটা স্ট্যাচু বসা, অনেক বড় ধরনের। দেখি এটা কি, আসেন একটু দেখি এটা কি। ও মা, এখানে একটা চোখ আছে, আমাকে দেখে মেললো আবার অফ করলো। বাহ, ওয়াও, ও এটা সানগ্লাসের শোরুম। দাদা আসেন তো দেখি দাম কিরকম। 19,000 40,000 টাকা বাংলাদেশি, মানে 40-50,000 টাকা দাম। এটার দাম আছে 40,000। এটা কিনবো 40-50,000। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা সুন্দর স্ট্যাচু আছে, সেটা হচ্ছে এটা। তো ভিউয়ার্স আমরা কিন্তু বিজিসির সেই জায়গাটা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই সেই 3D মনিটরটা দেখা যাচ্ছে এখানে। অনেক সুন্দর এই জায়গাটা। এটা কিন্তু আপনারা যারা আসবেন ফিলিপাইনের ম্যানিলাতে, এই জায়গাটা ঘুরে দেখবেন, একটা আলাদা ভাইব পাবেন। এই জায়গাটা ইউরোপের একটা ভাইব পাবেন, যেটা কিন্তু অন্য কোথাও পাবেন না। দেখছি অনেক সুন্দর জায়গাটা, এই যে সকলে ঘুরতেছে এখানে। আর এই দিকটা কিন্তু সেই
আরেকটি জায়গা, আরেকটা দিকে যাওয়ার জায়গা। আমরা রাস্তা পার হচ্ছি এখান থেকে, সুন্দর রাস্তা, সবাই দৌড়াচ্ছে, মানে সিগন্যালের টাইমটা শেষ হয়ে গেলে গাড়ি চলে আসবে। এখানে কেউ সিগন্যাল মানে ক্রস করে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বনিফাসিও গ্লোবাল সেন্টার যেটা সেখানে আছি, সেটার সামনে আছি। এই যে আমার এপাশটাই কিন্তু দেখা যাচ্ছে ওইটা। আর এই স্টেটটা কিন্তু আপনাকে দেখতে হলে এই যে বনিফাসিও গ্লোবাল সেন্টার যেখানে, এখানে আসতে হবে। আর এই ভাইবটা নিতে হলে কিন্তু এখানের বাইরে কোথাও পাবেন না। ভিউয়ার্স, আমরা কিন্তু বনিফাসিও হাই স্ট্রিট সারা বিকাল কাটিয়ে আমরা আবার ব্যাক করলাম ম্যানিলা শহরে, এবং এবার যাচ্ছি আমরা মল অফ এশিয়া দেখার জন্য। আর একটা সুন্দর জায়গা, এবং যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরের যে বিচ পার্টটা, সেই বিচ পার্টটায় আমরা আজকের সন্ধ্যার পরে সময়টা কাটানোর জন্য যাচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই জায়গাটাও কিন্তু ম্যানিলার মধ্যে অনেক সুন্দর এবং নামকরা একটি জায়গা, বিশেষ করে মল অফ এশিয়ার যে বিচ পার্টটা এই দিকটা। তো আপনার সাথে থাকুন, আমি ঘুরে দেখাচ্ছি সুন্দর সুন্দর জায়গাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি ম্যানিলার যে সবচেয়ে জনপ্রিয় একটা বিচ ভিউ পয়েন্ট, মানে এসএম বাই দা বে। এসএম বাই দা বে একটা জায়গা, এই জায়গাটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় বিচ এই জায়গাটা। আর ঠিক এই পাশটাই কিন্তু বিচটা অবস্থিত। তো আমরা এখন আসলাম এই বিচটা সম্পূর্ণটা ঘুরে দেখবো আপনাদের সাথে নিয়ে। তো চলুন আমরা বিচটা ঘুরে দেখে আসি। এটা কিন্তু বিচ পয়েন্ট, এটাই কিন্তু মূল সেই বিচ পয়েন্টটা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক পর্যটকদের ভিড়। আর এখানে কিন্তু এই যে সেই সমুদ্র, একটা বালু ফালাই হয়তো ভরা হয়েছে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজানো। আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, আপনাদের আমি দেখাবো হেঁটে। তারা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখানে কিন্তু একটা পানির ফাউন্টেন শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ফাউন্টেন শো হচ্ছে। আর এদিকটা কিন্তু ঠিক এরকম একটা পার্কের মতো খেলাধুলা করার একটা জায়গা। এখানে বেশ ভালোই সুন্দর আর কি জায়গাটা।
ভিউয়ার্স এই জায়গাটা কিন্তু মোটামুটি একটা পার্কের মতো সাজানো জায়গা। এখানে ব্যাটারি চালিত ছোট ছোট এরকম সাইকেলের মতো পাওয়া যায়। এগুলো কিন্তু প্রতি ঘন্টা হিসাবে আপনারা ভাড়া নিয়ে চাইলে এখানে চালাতে পারবেন। প্লাস সাইকেলও পাওয়া যায় এখানে চালানোর জন্য, মানে ব্যায়াম করার জন্য এক ধরনের। তো এখানে এগুলা রেন্টে পাওয়া যায়, আপনারা এখানে চালাইতে পারবেন। আর আপনারা যারা বিশেষ করে ম্যানিলায় আসবেন, এই যে SM বাই দ্য বে যে জায়গাটা, এটা অবশ্যই ঘুরে দেখবেন, এটা কোনোভাবে মিস করবেন না। সন্ধ্যার পরে একটা সুন্দর সময় কাটাতে পারবেন এখানে, অবশ্যই আপনারা আসবেন। এখানে কিন্তু এরকম অনেকগুলা ক্যাফে আছে, মানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, ছোট ছোট রেস্টুরেন্ট। এটা হচ্ছে সি ফুডটা খাওয়ার জন্য, এখানে সুন্দর সুন্দর সি ফুড খেতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি SM বাই দ্য বে যে জায়গাটা, আমাদের ঠিক পিছনটা কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা। তারপর এই দিকটা কিন্তু এই যে সবগুলো একদম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, সবগুলো রেস্টুরেন্ট। আর এই পাশটায় কিন্তু বিচ। তো এই পাশটায় বিচ, আমরা এই সামনের দিকে যাব। সামনের দিকে মল অফ এশিয়া যেটা, সেটা সামনের দিকে অবস্থান। আর বাচ্চাদের খেলার জন্য এই জায়গায় অনেক জায়গা আছে এখানে, বিশেষ করে সন্ধ্যার পরে জায়গাটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব রকমের মানুষই এখানে, আসলে সব দেশের নানান রকমের মানুষ এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু বার দেখতে পাচ্ছি আমরা, মানে একদিকটা পের হয়ে এটা একটা গাড়ি সাজাই রাখছে আর কি। একদিকটা পার হয়ে আসার পরে এটা একটা গাড়িতে রেস্টুরেন্ট, গাড়ির মধ্যে বার, সবগুলোই বার, এগুলা নাইট ক্লাব। এখানে লাইভ মিউজিক হচ্ছে আর সবাই বসে খাচ্ছে এই যে। তো সব কিছুই আর কি এখানে এরকম, যেটা মনে হচ্ছে আমার কাছে। তো আপনারা এই যে এখানে লাইভ মিউজিক হচ্ছে, বেশ ভালোই লাগলো জায়গাটা, অনেক সুন্দর। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এগুলো রেন্ট নিয়ে এখান থেকে রাইড দিতে পারেন। এখানে একটা শর্ট রাইড, যেমন এই যে তারা চালাচ্ছে ব্যাটারি চালিত সবগুলাই। এই যে কাউন্টারটা হচ্ছে এই ট্রাভেল স্কট ট্রাভেল স্কট, 250 টাকা হাফ অ্যান আওয়ার, আর নাকি রেগুলার 200 টাকা আওয়ার, সুপার ডিলাক্স, মানে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে প্রাইসটা এখানে দেওয়া আছে 280 পর্যন্ত, মানে বাংলাদেশি 500, প্রায় 500 টাকার মতো প্রায়। তো আর এটা হচ্ছে মল অফ এশিয়া যাওয়ার যে লিফটটা, এখান থেকে উঠে রাস্তাটা ক্রস করে যাওয়া যায়। তো আমরা মল অফ এশিয়ায় যাব। দাদা আসেন, এই যে এই লিফটে করে এখান থেকে উপরে উঠতে হবে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা সব জায়গায় প্রচুর পরিমাণ, মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে খেলাধুলা করার জন্য। মল অফ এশিয়াটা দেখতে পাচ্ছি আমরা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এদিক থেকে আমরা আসলাম, আর এটা কিন্তু মেইন রাস্তা। আর আমরা এদিকটাই যে মানে রাস্তার উপর থেকে মল অফ এশিয়ায় ঢোকার জন্য একটা মানে একটা ফুট ওভার ব্রিজ করা হয়েছে, অনেক সুন্দর। এটা ফুট ওভার ব্রিজ যদিও বলা চলে না, অনেক সুন্দর, অনেক সুন্দর এটা। তো বড় বড় মাপের রেস্টুরেন্ট এটা, যেহেতু মলটাও অনেক বড়। মল অফ এশিয়ার কিন্তু পিছন সাইডটা, এটা কিন্তু সামনের সাইডটা না, সামনের ফ্রন্ট সাইডটা আমরা যাবো, ফ্রন্ট সাইডটা আরও সুন্দর হয়তো। তো এই হচ্ছে এখানকার অবস্থা। হাই, ওয়াও, এটার ভিতরটা কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর। আমরা কিন্তু মার্কেট, ইয়েস, ওয়াও, মানে একদম অনেক সুন্দর। এই যে একদম ন্যাচারাল গাছ, কিন্তু এটা কিন্তু কোনো প্লাস্টিক গাছ না, প্লাস্টিক না, ন্যাচারাল গাছ।
এখানেও কিন্তু অনেকগুলো ন্যাচারাল গাছ একটা মার্কেটের মধ্যে, মানে কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি মল এশিয়ার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা মার্কেট, এই জায়গাটা অনেক বড় একটা মার্কেট। আমি কিন্তু দুবাইতে মল অফ মানে দুবাই যেটা মানে বুরুজ খলিফার ওখানে ঠিক ওই রকম ভাবে সাজানো হয়েছে অনেকটা। এরকম কিছু জায়গা আছে কিন্তু দুবাইতে যে মল অফ দুবাই, দুবাই মলের যে জায়গাটা ওই রকম ভাবে সাজানো। যেমন এই দিকটায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা, যদি দিকটা থেকে দেখাই, একদম ন্যাচারাল গাছ এগুলা, আর্টিফিশিয়াল গাছ না, এগুলা কিন্তু একদম ন্যাচারাল লাগানো গাছ। আর এই দিকটায় কিন্তু আরো সুন্দর সুন্দর গাছ আছে, চারদিকটাই সুন্দর। তো শপিং গুলো আসলে কেমন, দামটা একটু দেখি, যদি দামটা একটু দেখি আমি। এটা একটা শোরুমে আমরা ঢুকবো, এটার শোরুম। তো এখানে টোলিং একটা দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রাইসটা দেওয়া আছে হচ্ছে, প্রাইস কত আছে, এটা 14,990, মানে 28,000 টাকা। তো দাম বেশি না, মানে ভালো শোরুমে গেলে একটা 50,000 টাকার এরকম দাম আছে। হ্যালো, এক্সকিউজ মি, That one is 14,890. fixed price, any discount? You're buying just 15%. 15%. Okay. তো ভিউয়ার্স দেখলেন, এটা আসলে বেশি একটা এক্সপেন্সিভ না, মানে অন্যান্য যে মলে যেরকম দাম ওরকম বেশি এক্সপেন্সিভ। যেমন আমরা টি শার্টটা দেখতে পাচ্ছি, দিস ওয়ান হাউ মাচ? That one is 1,890. 1,800, মানে বাংলাদেশি টাকায় প্রায় এখানে 1,800 টাকা, আর বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার মতো। তো এটা থেকে এক্সপেন্সিভ মনে হলো আমার কাছে। এটা টি শার্ট, তো ব্যাগ আছে এখানে, মানে ও সবকিছুই আছে মোটামুটি। দাম 8 লিটার দামটা কত? প্রাইসটা এই যে 16,000 না 15,000, 15,000 পেয়েছো। তো ভিউয়ার্স এ হচ্ছে এখানকার অবস্থা। আর এখানে মানে দামটা অত বেশি এক্সপেন্সিভ না, মোটামুটি আর কি, মোটামুটি এক্সপেন্সিভ বলা চলে। তো এই জায়গাটা কিন্তু, এই যে একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছি আমরা, নাচানাচি করতেছি। আর নিচের দিকটা কিন্তু সব ফুড কর্নার, যেমন আমাদের দেশে উপরে ফুড কর্নার থাকে, এখানে কিন্তু নিচে ফুড কর্নার। টেডি থেকে দেখতেছি নাচতেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মল অফ এশিয়ায় আছি। এটা কিন্তু ফিলিপাইনের রাজধানী মেনিলাতে অবস্থিত। মেনিলার যে বিচ সাইডে অবস্থিত, অনেক সুন্দর একটা মল এটা, শপিং মল অনেক সুন্দর। যদিও এখানে একটু লাক্সারিয়াস মল, এটা মানে মিডল ফ্যামিলির জন্য না, এটা হাই রেস্ট ফ্যামিলির জন্য। এখানে অনেক দামটা একটু বেশ ভালো মানের, অবশ্য কোয়ালিটিও তো ভালো অবশ্যই। দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা যারা মেনিলা আসবেন এখান থেকে শপিং করতে পারবেন, সবকিছুই এখানে পাওয়া যায়। যেমন আমাদের দেশের যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, তো সেরকমই সবকিছুই এখানে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখতে থাকুন, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর সুন্দর জায়গাগুলো। তো আমরা এখন যাচ্ছি মল অফ এশিয়ার দোতলার দিকটা যাচ্ছি, দেখি দোতলাটায় কি, মানে আমরা দোতলায় আছি, সেকেন্ড ফ্লোর আছি, তিনতলা থেকে যাচ্ছি। তিনতলা মহা স্কাই না কি আছে দেখি একটু। হয়তো বাচ্চাদের যে আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলার মতো কোনো জায়গা। তো এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড পয়েন্ট, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। তো বাচ্চারা খেলাধুলা করবে কি, এখানে বড়রাই খেলাধুলা করতেছে। অনেক সুন্দর করে সাজানো আসলে সব দিকটাই, এখানে অনেকগুলা রাইড আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মল অফ এশিয়ায়, ফিলিপাইনের রাজধানীতে অবস্থিত মল অফ এশিয়ায় বাচ্চাদের খেলাধুলা করা একদম জায়গা, যেটা একদম টপ ফ্লোরে অবস্থিত। যে অনেক সুন্দর এখানে খেলনা রাখা আছে, দেখি তো এখানে কি ধরনের আসলে খেলনা, প্লে, সুন্দর সুন্দর খেলনা আছে যে কোথায় আছে। এখানে আবার একটা ডাইনোসর আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে না, এখানে বড়রাই খেলাধুলা করে, যা মনে নাই। এই যে খেলা করতেছে অলরেডি। মানে আমরা যে খেলাটা মোবাইলে খেলি সেটা কিন্তু এখানে প্র্যাকটিক্যালি খেলা হয়। মানে এই খেলাগুলো কিন্তু আমরা মোবাইলে খেলছি একসময়, কিন্তু সেটা দেখেন এখানে প্র্যাকটিক্যাল খেলা হয়। এই যে পয়সা পড়তেছে, আমি যদি একটু জুম করে দেখাই, কয়েন পড়তেছে। এই যে কয়েনগুলো, এখানে কয়েন রাখা আছে অনেকগুলো, এই যে কয়েন পড়লো। এটা কিন্তু আমরা মোবাইলে গেম খেলি এইগুলা, সেগুলো এখানে বাস্তবে
মানে অনেক ধরনের গেমই আছে, যেমন এই একটা বল আছে যেটা আমরা মোবাইলে খেলি। এই যে তারা এখানে প্র্যাকটিক্যাল খেলায় এগুলা। এই যে কয়েন কয়েন এগুলা কিন্তু আমরা মোবাইলে খেলি যে গেম, ঠিক ওই গেমগুলা। এই যে তো অনেক ধরনের গেমের ব্যবস্থা, গেমিং এর ব্যবস্থা আছে। এটা বাচ্চাদের বলা চলবে না, এটা সবার জন্যই উন্মুক্ত একটা গেমিং জোন। এটা কিন্তু একটা গেমিং জোন। খুশি যেমন এই একটা গেম দেখতে পাচ্ছি আমরা এখানে। হয়তো কিভাবে কি করে জানি না এটা। তারপর এখানে আছে রেসিং করার, নাচা মানে নাচ করার জন্য। এখানে আছে তারা ছবি তুলে, এই যে ক্যামেরাটা মানে এআই ক্যামেরা সিস্টেম করা ওখানে। এখানে চকলেট বিভিন্ন কিছু রাখা আছে, সে তার মানে কতটুকু হলো, কত ওয়েট হলো, তার যে বক্সিংটা দিল সেটা দেখার জন্য। 937 হয়েছে, মানে তার বক্সিং এর ওয়েট। এই যে এখানে আবার এই যে কি জানি পাঞ্চ করতেছে, এটা কি যেটা পাঞ্চ করতেছে কাজ দিতে হয়। যদিও এগুলা অনেক এক্সপেন্সিভ, মানে একটু সস্তা না, অনেক এক্সপেন্সিভ। এর দিকে হয়তো থিয়েটার আছে সামনের দিকে মুভি দেখার জন্য, এদিকে একটা খেলনার শপ আছে, আর এদিকে কিন্তু আরো অনেক ধরনের টয় রাখা আছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু মল অফ এশিয়ার মোবাইল মার্কেট, মানে এটা একদম নিচতলায় মোবাইল মার্কেটটা। সব ধরনের মোবাইল আছে এখানে। ফার্স্ট ফ্লোরে আমরা যদি একটু বিল লিটেল শপ, দাদা আসেন। iPhone shop here. You, 13 to already market out. 16 iPhone 16 also. yes, 16 Pro Max. Pro Max, yeah. How much? How many gig? How much? How many gig? How many gig? 1 TB. 1 TB? Yes, iPhone 16. 16 Pro Max. 16 Pro Max. তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একটা মোবাইল শপ। আমরা একটু iPhone 16 Pro Max এর দামটা জানি। 100,990. 100,000 100,990. 100,000 1 লক্ষ 2 লক্ষ টাকা, মানে আইফোন দেখি সৌমি মানে 1 লক্ষ, ইয়েস 1,09,990 টাকা। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি টাকায় হচ্ছে 2,10,000 টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এবার আরেকটা সুন্দর জায়গায় চলে আসছি। এটা কিন্তু মল অফ এশিয়ার সামনের ভিউটা, ফ্রন্ট ভিউটা। আর এখানে সবচেয়ে যে আকর্ষণ যেটা, আমরা সেই দিকটাই যাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে সবচেয়ে আকর্ষণটা হচ্ছে একটা 3D গ্লোব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা 3D গ্লোব একটা, এটা কিন্তু 3D একটা মনিটর, গোল একটা মনিটর। আমরা ওইটার দিকেই যাচ্ছি, সামনের দিকে আপনাদের দেখাবো। আর দিকটা কিন্তু সুন্দর লাইটিং করা, সম্পূর্ণ বিল্ডিংটাই লাইটিং করা। আর এইটা কিন্তু মল অফ এশিয়া। আমরা এই যে এখান থেকে আসলাম, এদিক থেকে দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা ফিলিপাইনে আসবেন অবশ্যই মল অফ এশিয়ায় কেনাকাটা না করেন, শপিং না করেন, অবশ্যই ঘুরে দেখতে পারেন। এটা ঘুরে দেখলে ভালো লাগবে, সুন্দর একটা জায়গা মল অফ এশিয়া। তো ভিউয়ার্স, এটা কিন্তু মল অফ এশিয়ার সামনের ভিউটা, যদি ফ্রন্ট সাইডটা, যেমন এই যে আমরা এদিক থেকে কিন্তু আসলাম, এই যে আই লাভ মল অফ এশিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এখন এই সামনের দিকে যাবো, আর সামনের দিকে যাবো যেটা গ্লোবটা দেখার জন্য। আসেন দাদা, গ্লোবটা দেখার জন্য সামনের দিকে যাবো। গ্লোবটা কিন্তু ঠিক এটা কিন্তু গ্লোবটা কিন্তু একদম 3D মনিটর, এটা যেটা পৃথিবীর মধ্যে আর অন্য কোথাও হয়তো এখন পর্যন্ত আমি জানি যতটুকু যে নাই। এটা ফিলিপাইনেই করা হয়েছে, কারণ এটা অনেক ডিফিকাল্ট এই জিনিসটা করা, কারণ মনিটরটা এরকম করা অনেক
এক্সপেন্সিভ এবং ডিফিকাল্ট বলা চলে। আর সব জায়গাটাই, সম্পূর্ণ জায়গাটাই একটা অসাধারণ জায়গা এটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম যে এশিয়া মলের সামনে যে গোলকটা, 3D মনিটর যে গোলকের সামনে, আমার ঠিক এই পাশটায় কিন্তু পিছনটা দেখতে পাচ্ছেন গোলকটা ঘুরতেছে। আপনারা যারা ফিলিপাইনে আসবেন, এই সুন্দর একটা ছবি অথবা সুন্দর একটা জায়গা দেখতে হলে এখানে আসতে হবে। এখানে আসলে কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। আর ফিলিপাইনে আসলে এটার ভাইবটা যদি না নেন তাহলে আসলে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যাবে জায়গাটা। তো অনেক সুন্দর এই জায়গাটা, একটা গোল চত্বর আছে এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মল অফ এশিয়ার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই কিন্তু মল অফ এশিয়া, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মল এটাকে বলা হয়, ফিলিপাইনে অবস্থিত। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে নেবেন। এটার চারদিকটা কিন্তু অনেক সুন্দর। এইদিকে কিন্তু আর একটা গোলপ আছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি সেই এশিয়ার সবচেয়ে বড় যে গোলপটার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত তো জায়গাটায়। আমার পিছনটাই কিন্তু দেখতে পাচ্ছেন গোলপটা। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর। আপনারা যারা ম্যানিলায় আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। আজকের মতো এশিয়া মল থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।